এইচএসসি আইসিটির সবচেয়ে ঝামেলাপূর্ণ এবং এলোমেলো যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে চ্যাপ্টার 6। এর কারণ হচ্ছে 2016, 17, 18 এবং 19-এর পর আর এই চ্যাপ্টার থেকে কোনো এক্সাম হয় নাই, বাট 2026 সাল থেকে এই অধ্যায়টি আবার নতুন করে শুরু হয়েছে। সো এইটার বাজারে যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলোতে তুমি আইসা প্রশ্নপত্র পাবা না। আমরা সাধারণত পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায় ভালো করার জন্য আমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস করতে হয়, সেই অনুযায়ী আমরা সাধারণত প্রিপারেশন নেই। কিন্তু চ্যাপ্টার 6 বা ডাটাবেজের এই কালেকশনটা খুব ভালো নেই, কারণ বিগত বছর এটার বেশি পরীক্ষা হয় নাই। আমরা আজকে এই চ্যাপ্টারের যে আমরা থাম্বনেইল দেখে যারা এই ভিডিওতে আসছো, দেখো লেখা আছে চ্যাপ্টার 6 ডিবিএমএস এর এমসিকিউ এর দফা রফা করব। দফা রফা বলতে হচ্ছে পুরা চ্যাপ্টারের সকল এমসিকিউ টাইপ ভিত্তিক তোমাদের সাথে কথা বলবো এবং এগুলো আস্তে আস্তে সলভ করব। আমরা যারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখছো সেই রকমই চমৎকার আরেকটি ভিডিও আমরা তোমাদের উপহার দিতে যাচ্ছি। সো চলো শুরু করা যাক। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এমসিকিউ এর সকল এমসিকিউ সাজেশন ভিত্তিক, টাইপ ভিত্তিক সলিউশন করা। আমরা এই অধ্যায়ের একদম টাইপ ধরে ধরে কাজ করব। প্রথম যে টাইপ থেকে প্রশ্ন আসে সেটি হচ্ছে ডাটার টাইপ। ডাটার যে টাইপগুলো আছে, আমাদের ভিন্ন ভিন্ন টাইপের ডাটা আমাদের থাকে, যেমন ফ্লোট টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, নিউমেরিক ডাটা, নন নিউমেরিক ডাটা, টেক্সট টাইপের ডাটা, মেমো টাইপের ডাটা। সো এই টাইপ ভিত্তিক ডাটাগুলো তুমি সুন্দর করে পড়ে নিবা। এটা আবার কখনো কখনো জ্ঞানমূলক প্রশ্ন আসে, আবার কখনো কখনো এটা থেকে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসে। এই কারণে আমরা এই ডাটার যে টাইপগুলো আছে, ডাটার টাইপগুলো আমরা পড়ার চেষ্টা করব। এখানে দেখো কয়েকটা প্রশ্ন, এটা হচ্ছে এনসিটিভির বইয়ের যে প্রশ্ন সেগুলো এখানে দেওয়া আছে। এই টেক্সট টাইপের ডাটা আছে, কারেন্সি টাইপের ডাটা আছে, ওএলই অবজেক্ট টাইপের ডাটা আছে। সো আমরা ডাটার টাইপগুলো সুন্দর করে পড়ে নিব। এটা হচ্ছে প্রথম টপিকস। যারা এই ভিডিওগুলো দেখবা তারা সাধারণত খাতায় নোট করে ফেলবা, আর আমি এই আমাদের ভিডিওর নিচে এটা যে ইটা আছে, ডেসক্রিপশন আছে, সেখানে টাইপগুলো আমরা উল্লেখ করে দিব। সো ওইখান থেকেও তুমি দেখে নিতে পারবা। সো আমরা প্রথম যে টপিক শেষ করব সেটা হচ্ছে ডাটার টাইপ। সো নেক্সট যে টপিকসটা আছে আমরা সেটা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এসকিউএল কমান্ড। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এনসিটিভির বইটাতে এসকিউএল এর কমান্ডগুলো চমৎকার করে দেওয়া আছে। এসকিউএল এর শত শত কমান্ড, কিন্তু শত শত কমান্ড তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব না। আবার এনসিটিভির বই ছাড়া বাজারে বাকি যে বইগুলো আছে সেইগুলোতে এই এসকিউএল এর কমান্ডগুলো সুন্দর করে গোছানো নাই এবং প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা নাই, যে কারণে এনসিটিভির বইয়ে 15 অথবা 16 টাইপের কমান্ড দেওয়া আছে, যেমন ডিলিট করা, ইনসার্ট করা, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং করা, এই ধরনের বিভিন্ন কমান্ডগুলো আছে। এই কমান্ডগুলো থেকে মাঝে মাঝে সিকিউ প্রশ্ন আসে, আবার কখনো কখনো এমসিকিউ প্রশ্ন আসে। বিগত বছর প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখবা প্রচুর কমান্ড আসছে এসকিউএল এর, সেগুলা এমসিকিউ থেকে। সো এই কমান্ডগুলো আমরা মুখস্থ করব। এখান থেকে 100% প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা অনেক 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 বেশি। সো আমরা এটাতে 3 স্টার দিলাম। এসকিউএল এর কমান্ডগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবা। সো আমাদের এই শিটেও আছে বা আমাদের যে বই আছে সেটাতেও আমরা এই কমান্ডগুলো চমৎকার করে আউটপুট সহ দেওয়ার চেষ্টা করছি। সো এই কমান্ডগুলো মূল সোর্স হচ্ছে এনসিটিভির বই, সেই এনসিটিভির বই থেকে 15-16 টাইপের এসকিউএল এর কমান্ডগুলো তোমরা পড়ে ফেলবা। এসকিউএল এর বিভিন্ন টাইপের কমান্ড আছে, যেমন এই যে সিলেক্ট আছে, তারপরে কোথা থেকে সে দিবে, ইনসার্ট করা, ডিলিট করা, এই টাইপের বিভিন্ন কমান্ডগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা। সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিকস আমাদের। তাহলে আমরা দুইটা টপিকস দেখলাম, একটা হচ্ছে ডাটার টাইপ আর একটা হচ্ছে এসকিউএল এর কমান্ড। সো আমরা নেক্সট যে টপিকসটা যাব সেটা হচ্ছে কি মানে হচ্ছে 3 টাইপের কি ফিল্ড থাকে। একটার নাম হচ্ছে প্রাইমারি কি, একটার নাম হচ্ছে ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট কি। প্রাইমারি কিগুলো হচ্ছে ইউনিক কি। একটা ডাটাবেজের একাধিক টেবিল থাকতে পারে। আমাদের এই প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলের যদি আমরা রিলেশন ক্রিয়েট করতে চাই বা রিলেশনশিপ তৈরি করতে চাই, তখন এসে এই কি ফিল্ডের মাধ্যমে আমরা রিলেশনশিপগুলো তৈরি করি। বিভিন্ন টাইপের রিলেশন হয়। এই দেখো এখানে দেওয়া আছে একটা ফরেন কি দিয়া প্রাইমারি কির সাথে আমরা রিলেশন তৈরি করব। এই রিলেশনগুলো মূলত 4 টাইপের হয়। একটা হচ্ছে 1 to 1 রিলেশন, আরেকটাকে বলা হয় 1 to many, এটা আবার উল্টায়া বলা হয় many to 1 রিলেশন, আরেকটা হচ্ছে many to many রিলেশন। অর্থাৎ তুমি কখনো এটাকে 3টা বা 4টা রিলেশন ধরতে পারো, 1 to many বা many to 1, কোথাও কোথাও 2টা, কোথাও কোথাও 1টা। সো এই রিলেশনশিপ তৈরি করার জন্য আমাদের কিগুলো পড়তে হবে। সো আমরা কি পড়বো হচ্ছে 3টা, আবারও বলতেছি, একটা হচ্ছে প্রাইমারি কি, একটা ফরেন কি, আর একটা হচ্ছে কম্পোজিট কি। এটা ছিল আমাদের 3 নাম্বার
টপিকস। সো এই কিগুলো তোমরা সুন্দর করে পড়ে ফেলবা। এটা কিন্তু সিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিকস, রিলেশনশিপ তৈরি করার জন্য। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসই হচ্ছে এই রিলেশনশিপ তৈরি করা। তুমি যদি বিগত 4 বছরের সিকিউ প্রশ্ন দেখো তাহলে দেখবা এইটাই বারবার প্রতিটা বোর্ডে বারবার এই প্রশ্নটা আসছে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরাকে এইটাকেও আবার 3 স্টার দিতে পারি। সো এটাও আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিকস গেল। আমাদের 3 নাম্বার টপিকস কি, আমরা কিগুলো একটু পড়ে নিব। কিগুলো থেকেই প্রশ্ন আমাদের সিকিউ এমসিকিউ দুই টাইপেরই আসে। সো এইখানে দেখো বিগত বছরের প্রশ্ন, এই যে দেখো 16, 17, 19, 17 এই কয়েকটা বছরেরই প্রশ্ন সাধারণত তুমি পাবা। সো আমরা পরের যে টপিকস আছে সেটাতে যাওয়ার চেষ্টা করব। এটা কি আছে, ডাটা স্টোর করব যে কোন রেঞ্জে করব আমরা, বিভিন্ন টাইপের লিমিটেশন দেওয়া থাকে, অর্থাৎ সে কত বিট ডাটা সে স্টোর করতে পারে। এটা পঞ্চম অধ্যায়েও তুমি পাবা সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সেটা হচ্ছে এই যে টেক্সট টাইপের ডাটা কত বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত বিট পর্যন্ত হইতে পারে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে। আমরা ডাটার রেঞ্জগুলো দেখার চেষ্টা করব, অর্থাৎ কতটুকু রেঞ্জের ভিতর মানে কত বিট পর্যন্ত বা কত বাইট পর্যন্ত ডাটা সে স্টোর করতে পারে। এইগুলো আবার টেক্সট টাইপের ডাটার জন্য একরকম, ফ্লোট টাইপের ডাটার জন্য একরকম, ডাবল টাইপের ডাটার জন্য একরকম, ইন্টিজার টাইপের ডাটার জন্য একরকম। সো এই রেঞ্জগুলো তুমি পঞ্চম অধ্যায় থেকে অথবা ষষ্ঠ অধ্যায় থেকে সুন্দর করে পড়ে নিবা। সো এটা আমাদের আরেকটা টপিক। এইখান থেকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু দেখার চেষ্টা করি। দেখো এইখানে এই দেখো, এই যে একটু আগে যে আমরা যেটা বলতেছিলাম, ব্যক্তির নাম কোন ধরনের ডাটার টাইপ, অর্থাৎ নাম কোন টাইপের ডাটা, এই যে টাইপের ডাটা টাইপ যেটা আমরা পড়ছিলাম, নেম কোন ধরনের টাইপ, এটা দেখো দিনাজপুর বোর্ড 2016, রাজশাহী বোর্ড 2016। ডাটাবেজের সবচেয়ে বড় টাইপের ডাটা কোনটা, সেটা হচ্ছে 2016। তারপরে হচ্ছে ডেট অফ এডমিশন মানে ডেট টাইপের ডাটা, এটা হচ্ছে কত বাইট ডাটা জায়গা দখল করে, এটা 2019 সাল চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। তারপরে আমরা যদি এইখানে আবার দেখি ডাটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য ইমেজ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ওএলই অবজেক্ট টাইপের ডাটা, এগুলো হচ্ছে ইমেজ। তারপরে হচ্ছে অডিও ভিডিও, এগুলো হচ্ছে অবজেক্ট টাইপের ডাটা। এইগুলো হচ্ছে আমাদের ওই যে ডাটা টাইপ এবং ডাটা স্টোর করার রেঞ্জ আমরা করে নিব। সো এটা গেল আমাদের আরেকটা টপিক। সো আমরা দেখো পরের টপিকসে যাওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে এসকিউএল এর টাইপ আছে। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আমরা কোয়েরি করার জন্য, কোয়েরি বলতে হচ্ছে কোনো ডাটাকে খুঁজে বের করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ বা কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি। সো এই কোয়েরি ল্যাঙ্গুয়েজগুলোর ভিতর ওয়ান অফ দ্য বেস্ট পপুলার একটি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল, যেটা আমাদের সিলেবাসে দেওয়া আছে। এটাকে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। এই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন টাইপ থাকে। আমরা এইটা নিয়ে একটু বেশি কথা বলতেছি, এর কারণ হচ্ছে এইখানে বিগত বছর যত প্রশ্নই তুমি দেখবা প্রত্যেকটা বোর্ডে এই চ্যাপ্টারের এইখান থেকে প্রশ্ন টাচ করছে। কি কি দেখো, এসকিউএল এর টাইপগুলো কি কি, একটা হচ্ছে ডিএমএল, একটা হচ্ছে ডিডিএল, ডিসিএল, ডিকিউএল। এই টপিকসটা না পড়ে কেউ এক্সাম হলে যাবে না, এটা আমি বারবার রিকোয়েস্ট করতেছি, কারণ এটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আমাদের আসছে। এসকিউএল এর যে টাইপস আছে সেটা কি, ডিএমএল, ডিডিএল, ডিসিএল, ডিকিউএল। এটা এবার ডিএমএল এর পূর্ণরূপ কি, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তার পরবর্তীতে যদি আমরা যাই সেটা হচ্ছে ডিসিএল, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, এবং আরেকটা হচ্ছে ডিকিউএল, ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এইগুলার আবার বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা অপারেশনগুলো আছে, এখানে আমরা ছোট্ট করে সুন্দর করে নোট দিয়ে রাখছি। অর্থাৎ প্রশ্ন আসে এরকম, ডিএমএল এর অন্তর্গত অপারেশন কোনগুলো, সেটা হচ্ছে সিলেক্ট, ডিসিলেক্ট, সিলেক্ট, তারপরে হচ্ছে ডিলিট করা, ইনসার্ট করা, এগুলো হচ্ছে ডিএমএল এর অংশ। এই তিনটাই প্রশ্ন আসে এরকম যে নিচের কোনটি ডিএমএল এর অংশ। সো এই টাইপের। আবার ডিডিএল এর অংশ কি, অল্টার করা, ড্রপ করা, তারপরে হচ্ছে ট্রানকেট করা, রিনেম করা, এগুলো হচ্ছে আমাদের ডিডিএল এর কমান্ড সমূহ। তারপরে আবার ডিসিএল এর আছে, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজের আছে কি, গ্র্যান্ড করা, তারপরে হচ্ছে রিবুক করা। আর ডিকিউএল এর ক্ষেত্রে আছে সিলেক্ট নিয়ে কাজ করে বা ডাটাকে রিট্রাইভাল সুবিধা দেয়, অর্থাৎ ডাটা যদি আমরা পুনরায় উদ্ধার করতে চাই তখন এসে ডিকিউএল বা ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়। এই হচ্ছে আমাদের যে এসকিউএল ছিল সেই এসকিউএল এর টাইপগুলো, এবং টাইপগুলোর কি কি অপারেশন বা অপারেন্ট আছে বা কি কি কমান্ড আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের এমসিকিউ এর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা। সো এটা খুব সুন্দর করে তোমরা পড়ে ফেলবা। আমাদের এইখানে আমরা সুন্দর করে দিয়ে রাখছি, আমরা এগুলো গুছানো একটা বই আছে আমাদের, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আমরা এটা দেখতে থাকি। এরপরে দেখো ডাটাবেজের এই যে রিলেশন, আমরা একটু আগেও যেটা বলছিলাম, ডাটাবেজের বিভিন্ন টাইপের রিলেশন থাকে, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি, মেনি টু
মেনি রিলেশন আছে। আবার কিগুলো নিয়ে কথাবার্তা বলছে, এগুলো নিয়ে আমরা কথা আগেও বলছি, এগুলো নিয়ে আর কথা না বলি। এরপরে হচ্ছে ডাটাবেজের সিকিউরিটি আছে। যেমন ডাটাবেজ যখন অনেক বড় হবে, যেমন ধরো আমাদের এনআইডির ন্যাশনাল সার্ভার অথবা বিভিন্ন বোর্ডের যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে এগুলো মূলত ডাটাবেজ ওয়েবসাইট, অথবা ধরো ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা হচ্ছে ধরো নির্বাচন কমিশনের যে সমস্ত ওয়েবসাইট আছে এগুলো হচ্ছে বড় বড় ডাটাবেজ আমাদের দেশের জন্য। সো এই ডাটাবেজগুলো যখন সকলের ডাটা থাকে তখন এগুলা নিরাপদ রাখার জন্য ডাটা সিকিউরিটি আমাদের খুব ইম্পর্টেন্ট। সো এখানে ডাটা সিকিউরিটি নিয়ে আমাদের পড়তে হবে। ডাটা সিকিউরিটি করার জন্য আমরা ডাটাকে এনক্রিপ্টেড কোডে ভাগ করে ফেলি। এই ছোট ছোট প্রশ্ন আসবে, জ্ঞানমূলক প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্ন, যে ডাটা সিকিউরিটি কি, তারপরে হচ্ছে তোমার ডাটার এনক্রিপশন কি, ডাটা ডিক্রিপশন কি, সাইফার ডাটা কি। এই যে দেখো এখানে আমরা সুন্দর করে দেওয়া রাখছি, এগুলো একটু দেখার চেষ্টা করবা এখান থেকে। হ্যাঁ, কি কি আছে দেখো এখানে, প্লেন টেক্সট কোনটা, তারপরে সাইফার টেক্সট কোনটা, এনক্রিপ্টেড অ্যালগরিদম কি কি, ওই যে আমরা যেটা পড়তেছিলাম গোপন কোড বা এনক্রিপ্টেড কোডগুলোর জন্য আমরা ব্যবহার করি। বিভিন্ন ধরনের বারকোড যেটা দেখো তোমরা, এগুলো হচ্ছে ডাটাকে এনক্রিপশন করা বা কোডিংয়ে করা। সো এই ডাটা সিকিউরিটি টপিকস থেকে এমসিকিউ প্রশ্ন আসে বা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসে, তোমরা সুন্দর করে পড়ে ফেলবা এটা। আচ্ছা, সো আমরা এরপরে যদি যাওয়ার চেষ্টা করি, এখানে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আছে, সেটা এখানে দেখো লেখা আছে টাইপস অফ কুইরি। কুইরি বিভিন্ন টাইপের হয়, 4 টাইপের হয় মূলত। সেটা হচ্ছে একটা সিলেক্ট কুইরি, আর একটা হচ্ছে প্যারামিটার কুইরি, একটা ক্রস স্টেপ কুইরি, আর একটা হচ্ছে অ্যাকশন কুইরি। এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায়। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। আমরা আবার বলতেছি টাইপস অফ কুইরি, কুইরির যে সমস্ত প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এখানে। একটা হচ্ছে কি সিলেক্ট কুইরি, আর একটা হচ্ছে প্যারামিটার কুইরি, আর একটা হচ্ছে ক্রস স্টেপ কুইরি, আর একটা হচ্ছে অ্যাকশন কুইরি। এই অ্যাকশন কুইরিটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করছে। দেখো এই অ্যাকশন কুইরি যেটা আছে সেটার ভাগ হচ্ছে, একটা হচ্ছে মেক টেবিল কুইরি, আর একটা হচ্ছে আপডেট কুইরি, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট কুইরি, আর একটা হচ্ছে ডিলিট কুইরি। অর্থাৎ টাইপস অফ কুইরি, কুইরির প্রকার আমরা এখানে 4টা দিছি। এই 4টার ভিতর অ্যাকশন কুইরি যেটা আছে আমাদের, সেই অ্যাকশন কুইরি থেকেও আবার 4 ভাগে ভাগ করা। এইটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এমসিকিউ এর জন্য। সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 এর মেজর টপিকস, এবং টপিকসগুলো সুন্দর করে আমি তোমাদের বলার চেষ্টা করছি। এগুলো তোমরা সুন্দর করে অ্যাড করে ফেলবা আর পড়ে ফেলবা। আর এগুলো পড়ার জন্য আমাদের একটা বই আছে বাজারে, এটা আমাদের ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে অথবা কমেন্ট সেকশনে আমাদের এই বইয়ের ডিটেলস দেওয়া আছে। এটা হচ্ছে এসএসসি আইসিটি সাপ্লিমেন্ট উইথ সাজেশন, এমসিকিউ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আমরা দেখাইলাম বা টপিকসগুলো দেখালাম, এগুলো খুব এলোমেলো আছে। এই এলোমেলো প্রশ্নগুলোই আমরা সুন্দর করে গুছায়া, বিশেষ করে 2026-এর যে টেস্ট পেপার আছে সেই 26-এর টেস্ট পেপারটাকে আমরা সুন্দর করে গুছায়া এখানে সলভ করছি। সো এইটা হচ্ছে সেই বই আমাদের। এখানে দেখো 2026 সালের যে টপিকসগুলো আছে, টেস্ট পেপার আছে, সেটা আমরা সুন্দর করে এখানে সলভ করছি। সো এই বই থেকে তোমরা এই সহজে পড়ে ফেলতে পারবা। যেমন 26-এ দেখো 2026 সালের নটরডেমের যে কোশ্চেন আসছে 2026 এনডিসির কোশ্চেন, সেটা হচ্ছে ফিল্ডগুলোকে প্রাইমারি কি নিয়ে প্রশ্ন আসছে, তারপরে আবার প্রাইমারি কি নিয়ে প্রশ্ন আসছে। আমাদের এই বইটা আবার বিভিন্ন সেগমেন্টে ভাগ করা আছে, বিভিন্ন টপিকসগুলো আমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ সুন্দর করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কালার করে দিছি। সেটা তোমরা পিডিএফ বই যারা নিবা বা ইবুক যারা নিবা তারা এটা এরকম কালারফুল পাবা, বাট প্রিন্টেড বইগুলোতে এটা সুন্দর করে এই মার্ক করা আছে কোনটা কোনটা ইম্পর্টেন্ট। দেখো এখানে আছে 2টা টেবিলের সম্পর্ক তৈরি করা, রাজুকের প্রশ্ন, তারপরে হচ্ছে এসকিউএল কোয়েরিতে নতুন টেবিল তৈরি করার স্টেটমেন্ট কোনটা, এই যে আমরা একটু আগে যেটা দেখছিলাম। তার পরবর্তীতে ফরেন কি কোনটা, প্রাইমারি কি কোনটা, এটা থেকে কোশ্চেন আসছে। তারপরে যদি আমরা যাই, দেখো এই যে দেখো ডাটা টাইপ নিয়ে কোশ্চেন আসছে। ফিল্ডের সাইজ সবচেয়ে ছোট বড় কোনটা, মাইলস্টোন কলেজ। তারপরে টেবিল দ্বয়ের রিলেশনশিপ তৈরি করা, মাইলস্টোন কলেজ। আমি জাস্ট মেজরগুলো বলতেছি, আর এগুলো হচ্ছে ডিরেক্ট প্রশ্ন এবং উত্তর। আর একটা হচ্ছে ডাটাবেজের ক্ষেত্রে অনুক্রম আছে কোনটা, ফিল্ড কোনটা, ডাটাবেজের টেবিল কোনটা, রেকর্ড কোনটা। তারপরে ইনসার্ট ইনটু স্টুডেন্ট, এসকিউএল এর কমান্ড আছে। দেখো এই যে ইনসার্ট ইনটু এসকিউএল থেকে দিছে, নো এসকিউএল ডাটাবেস আছে। তারপরে আবার এখানে দেখো আমরা নেক্সট যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ডিডিএল কমান্ড। তারপরে হচ্ছে ডিডিএল কমান্ড, দেখো বারবার একই কোশ্চেন। এসকিউএল টেবিলে নতুন রেকর্ড সংযোজন করার জন্য আমরা যে ইনসার্ট করব এসকিউএল এর কমান্ড। এসকিউএল এর কমান্ড থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখো এই যে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, তারপরে রেজাল্ট টেবিলের জীবনে যে এসকিউএল এর কমান্ড লিখো, সব জায়গা থেকে এসকিউএল এর কমান্ড দিয়ে কোশ্চেন করে ভরে রাখছে। এরপরে দেখো যে আরেকটা কোশ্চেন, রেজাল্ট এসকিউএল এর কমান্ড লিখো। আমরা যদি আরও যাওয়ার চেষ্টা করি, এইখানে এই যে টেবিলের মধ্যে ফিল্ডগুলোর মাঝে আমরা রিলেশনশিপ তৈরি করব। তারপরে সো এই ছিল আমাদের এই চ্যাপ্টার 6-এর
তোমরা যে যে টপিকসগুলো বলছি আশা করি আমরা এই টপিকসগুলো থেকেই তোমাদের সকল প্রশ্ন কমন পড়বে। আজকের এই ভিডিও আমাদের এই পর্যন্তই। চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, ওগুলো ছোট ছোট ভিডিও তোমরা দেখে নিলেই পুরা এই আইসিটির এসএসসি আইসিটির ইন ডিটেলস সাজানো গুছানো তথ্যগুলো আমরা চেষ্টা করতেছি। অতিরিক্ত কোনো তথ্য আমরা আমাদের চ্যানেলে আপলোড করবো না, অতিরিক্ত কোনো ভিডিও না, জাস্ট খালি ইম্পর্টেন্ট এবং যেগুলো পড়লে এবং যে ভিডিওগুলো দেখলে স্টুডেন্টদের উপকার হবে সেগুলো। তোমাদের যে কোনো বিষয় জানার থাকলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা পেজের মেসেজে যোগাযোগ করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।